Hello everyone, welcome to Talanta Physics class. আজকে আমরা ক্লাস 11 এর নিউটন লজ অফ মোশনস এর কিছু এমসিকিউ করব। এই এমসিকিউ গুলো আমাদের যেরকম কম্পারেটিভ এক্সামে হেল্প হবে তেমনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফার্স্ট সেমিস্টারের এই আইডিয়াগুলো থাকলে আমাদের এমসিকিউ গুলো করতে অনেক সুবিধা হবে। বেসিক্যালি যেটা হয় আমরা কনসেপ্ট বুঝি খুব ভালো করে, আমরা থিওরি পোর্শনটা খুবই ভালো করে বুঝি, কিন্তু আমরা যখন নিউমেরিক্যালস করতে যাই আমরা সেই কনসেপ্টের অ্যাপ্লিকেশনসগুলো করতে পারি না। তো আমরা এই সেশনসে দেখব যে কিভাবে থিওরি বা কনসেপ্টের অ্যাপ্লিকেশনসগুলো অ্যাপ্লাই করে আমরা এমসিকিউগুলো সলভ করি। ওকে, তো চলো আমাদের আজকের ফার্স্ট এমসিকিউ কি বলছে। প্রবলেমটা বলছে আ পার্টিকল অফ মাস এম ইজ অ্যাট রেস্ট অ্যাট দ্য অরিজিন অ্যাট দ্য টাইম টি। মানে আমার কাছে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা টি ইজিক্যাল টু জিরোতে রেস্টে আছে, মানে আমি ভি ইজিক্যাল টু জিরো লিখে দিলাম। তারপর ইট ইজ সাবজেক্টেড টু আ ফোর্স এফ ইজিক্যাল টু এফ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি ইন দ্য এক্স ডিরেকশন। তাহলে এক্স ডিরেকশানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো। তখন বলছে ইট স্পিড ভি ইজ ডিপিক্টেড বাই হুইচ অফ দ্য ফলোয়িং কার্ভস। মানে আমাকে স্পিডটা কোন গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করছে এই পার্টিকুলার প্রবলেমতে সেটা আমাকে বলেছে। তো আমরা বেসিক্যালি ফোর্স আমার কাছে আছে, আমাকে ভেলোসিটি বলতে চেয়েছে। তখন আমরা ভাবি ফোর্সের সাথে ভেলোসিটির রিলেশন কি। তাহলে উই অল নো এফ ইজিক্যাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে এফ ইজিক্যাল টু এম ডিভিডিটি। ওকে, তাহলে সেখান থেকে আমার একটা প্রবাবিলিটি আছে আমি ভেলোসিটি পেতে পারি। তো চলো আমার কাছে যে এক্সপ্রেশনটা দিয়ে বলেছে ওরা, এফ ইজিক্যাল টু এফ ইজ এ ফাংশন অফ টি ইজিক্যাল টু এফ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি। এফ মানে কি একটু আগেই বললাম, মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সো উই ক্যান রাইট এম ডিভিডিটি ইজিক্যাল টু এফ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি। ওকে, তাহলে এখান থেকে আমি ডিভি ইজিক্যাল টু কত পাচ্ছি, এফ নট বাই এম ই টু দি পাওয়ার মাইনাস বিটি ডিটি। নাও উই হ্যাভ টু ডু বোথ সাইড ইন্টিগ্রেশন। F naught by m is a constant term, so it will out from the integration. So now integration dv means v is equal to f naught by m e to the power minus bt dt integration. So e to the power minus bt by minus b plus some integration constant c. Okay, তাহলে আমার এই জিনিসটা হলো ভেলোসিটির এক্সপ্রেশন ফর দিস পার্টিকুলার নিউমেরিক্যাল। এবার এই ইকুয়েশনটা থেকে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালুটা বার করব। ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের ভ্যালুটা কিভাবে বার করব তার জন্য আমার কি লাগবে, বাউন্ডারি কন্ডিশনস। আমাদের ফার্স্ট লাইনটাতেই বলা আছে অ্যাট টি ইজিক্যাল টু জিরোতে আমার ভেলোসিটিটা কত, জিরো। তাহলে আমরা যদি এই পোর্শনে ভি ইজিক্যাল টু জিরো আর টি ইজিক্যাল টু জিরো বসিয়ে দিই তাহলেই আমরা সি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এখানে ভি ইজিক্যাল টু জিরো আর ই টু দি পাওয়ার মাইনাস জিরো মিনস ওয়ান। তাহলে এখান থেকে সি এর ভ্যালুটা চলে আসছে, মানে অ্যাট টি ইজিক্যাল টু জিরোতে ভি ইজিক্যাল টু জিরো হলে সি এর ভ্যালুটা কত আসছে, এফ নট বাই এম বি। সো আওয়ার ভেলোসিটিস এক্সপ্রেশন ইজ ইকাল টু মাইনাস এফ নট বাই এম বি ই টু দি পাওয়ার মাইনাস বিটি প্লাস এফ নট বাই এম বি। ইফ ইউ টেক কমন এফ নট বাই এম বি তাহলে আমার ইকুয়েশনটা আসছে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি। দ্যাটস ইট. So this is the expressions of velocity of the particle after applying force F. Okay, তাহলে আমরা যদি গ্রাফটাকে এবার দেখি, আমার এটা t ইজিক্যাল টু জিরো আর t টেন্স টু ইনফিনিটি। ওকে, সো t যখন ইনফিনিটি হচ্ছে তখন আমার ভেলোসিটি কত হচ্ছে আমরা এই এক্সপ্রেশনটা থেকেই বুঝতে পারবো। তাহলে t যখন আমার ইনফিনিটি হচ্ছে ভেলোসিটি হচ্ছে v ইজিক্যাল টু এফ নট বাই এম বি 1 minus e to the power minus infinity. E to the power minus infinity means 0. So 1 minus 0. So v is equal to f naught by mb at t is equal to infinity. তাহলে t is equal to infinity তে আমার ভেলোসিটির ভ্যালুটা হবে f naught by mb। আমরা লাস্ট গ্রাফ থেকে স্টার্ট করছি। লাস্ট গ্রাফটায় দেখো t is equal to infinity তে এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, দ্যাট ভ্যালু ইজ f naught by b. So this is not correct graph. সেকেন্ড থার্ডের এক্সপ্রেশনটায় কি বলছে, ইনফিনিটিতে আমার ভেলোসিটিটা টেন্স টু জিরো হয়ে যাচ্ছে। সিমিলারলি উই ক্যান স্কিপ দ্য সেকেন্ড অপশনস। তাহলে আমার রইল বাকি কি, রইল হচ্ছে আমার কাছে অপশন ওয়ান। এখানে দেখো টি ইজিক্যাল টু ইনফিনিটিতে আমার ভেলোসিটির এক্সপ্রেশনটা কত হচ্ছে, এফ নট বাই এম বি, যেটা আমরা
নিউমেরিক্যালটা করে পেয়েছি। আর টি ইজ ইকাল টু জিরোতে ভেলোসিটির ভ্যালু কত, জিরো। আমাদের এটা কোশ্চেনেই বলে দিয়েছে, দেখো প্রতিটা গ্রাফেই তো আমরা দেখতে পাচ্ছি টি ইজ ইকাল টু জিরোতে ভেলোসিটি জিরো। তাহলে আমাকে কি জাজ করতে হচ্ছে? আমাকে জাজ করতে হচ্ছে অ্যাট টি ইজ ইকাল টু ইনফিনিটিতে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ভেলোসিটি আফটার অ্যাপ্লাইং সাম ফোর্স অন আ পার্টিকুলার মাস হুইচ ইজ ইন রেস্ট কন্ডিশন অ্যাট টি ইজ ইকাল টু জিরো। সো অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট এমসিকিউ কি বলছে? বলছে দ্য ম্যাক্সিমাম টেনশনস a rope can withstand is 60 kg weight. Okay, the ratio of the maximum acceleration with which the two boys of masses 20 kg and 30 kg can climb up the rope at the same time. মানে তোমাদের কাছে দুটো বয় আছে, ওকে, যাদের মাস হচ্ছে 20 kg and 30 kg, আর ম্যাক্সিমাম টেনশনটা বলে দিয়েছে 60 kg। সো উইদাউট ফ্রি বডি ডায়াগ্রাম আমাকে ম্যাক্সিমাম 30 সেকেন্ড টু 40 সেকেন্ডসের মধ্যেই প্রবলেমটা সলভ করতে হবে। তাহলে তোমরা এখানে খুব ইজিলি বুঝতে পারছো, তোমার কাছে যদি দুটো মাস থাকে, একটা হচ্ছে 20 কেজি আর একটা হচ্ছে 30 কেজি, তাহলে 20 কেজি মাসটা ওপরে উঠবে, 30 কেজি মাস উইল মুভ ডাউনওয়ার্ড। ওকে, সাপোজ হেয়ার দ্য টেনশন ইজ ইকাল টু টি, এখানে কত হবে 20g। সো দিস ইজ দ্য ফ্রি বডি ডায়াগ্রাম। আমরা অত ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকতে যাই আমরা অনেক টাইম ওয়েস্ট করব। তাহলে এই বেসিক আইডিয়াটা থেকেই আমরা বলতে পারি এখানে নেট ফোর্স কত ফর দ্য মাস 20 কেজি, টি মাইনাস 20g ইজ ইকাল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন a. Here I am taking the acceleration a1. So this is a1. Okay, so this is the first equation of motions for 20 kg mass. Now what about the equation of motions for 30 kg mass? 30 kg mass টা নিচের দিকে মুভ করছে, so net force 30g minus t is equal to mass into acceleration a2. আমরা ধরলাম a2 is the acceleration of 30 kg mass. So this is the equation of motion for 30 kg, equation number 2. সো আমার কাছে টি এর ভ্যালু আমরা জানি, টি এর ভ্যালুটা কত বলেছে 60 কেজি ওয়েট, মিনস 60 ইন্টু 10 600 নিউটন। সো এই ইকুয়েশনটা থেকে আমরা ইজিলি লিখতে পারি 600 মাইনাস 200 ইজ ইকাল টু 20 ইন্টু a1। তাহলে এখান থেকে a1 এর ভ্যালুটা কত পাচ্ছি আমরা 400/20, 0 0 ক্যান্সেল আউট, সো a1 ইজ ইকাল টু 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিমিলারলি এই ইকুয়েশনে যদি আমরা টি এর ভ্যালুটা বসাই 30 ইন্টু জি, জি মিনস 10 হেয়ার, 300 মাইনাস 600 ইজ ইকাল টু 30 ইন্টু a2। সো এখান থেকেও আমরা a2টা পেয়ে যাচ্ছি কত, $300 minus 600/30, so minus 10 meter per second square. Okay, so আমরা a2 পেলাম, a1 পেলাম, বাট আমাকে খুব জেনারেলি এই অঙ্কটা আমরা এইভাবে করি। বাট এখানে দেখো এবার কোশ্চেনটা কেন এই পার্টিকুলার এই ইজি অঙ্কটা আমি এখন করাচ্ছি। এখানে বলেছে দ্য রেশিও অফ দ্য ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন উইথ হুইচ দ্য টু বয়েজ অফ মাসেস 20 কেজি অ্যান্ড 30 কেজি ক্যান ক্লাইম আপ, মানে দুজনেই ওপরের দিকে উঠছে। জেনারেলি পুলি প্রবলেমে কি হয়, আমরা যেটা দিয়ে আমি শুরু করলাম ইচ্ছা করি, 20 কেজি মাসটা আপওয়ার্ড হয় যেহেতু লাইট মাস, আর হেভিয়ার মাস উইল মুভ ডাউনওয়ার্ড। বাট তুমি যখন এখানে নিউমেরিক্যালটা করলে তুমি দেখলে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা -10, দ্যাট মিনস তুমি যে ডিরেকশনে অ্যাক্সিলারেশনের ভ্যালুটা ধরেছো অ্যাক্সিলারেশনটা a2 ডিরেকশনটা কিন্তু আপওয়ার্ড, আর তোমাকে কোশ্চেনে তো বলেই দিয়েছে। তাহলে ইনিশিয়ালি আমি যদি এই ইকুয়েশনটা এইভাবে রিপ্রেজেন্ট করি অ্যাজ নর্মাল অ্যাজ সাচ নিউমেরিক্যালস, তাহলে কিন্তু আমার প্রথমে ভুল হচ্ছিল। বাট আমি এখানে ডিরেকশনটা মাইনাস দেখে আমি বুঝে যাচ্ছি ডিরেকশনটা আমার দুটোই ক্লাইম আপ, আমাকে কোশ্চেনেও বলে দিয়েছে ক্লাইম আপ। ওকে, তাহলে a1 a2 পেয়ে গেছো, আর তো কোনো ব্যাপারই না। তাহলে a1 is to a2 is equal to কত হবে 20 is to 10, this is 2 is to 1, option B is the right answer. Okay, চলো নেক্সট প্রবলেম কি বলছে। বলছে when the engine is switched off of a vehicle of mass capital M is moving on a rough horizontal road with momentum p. If the coefficient of the friction between the road and the tires of the vehicle is mu k, the distance traveled by the vehicle before it comes to rest, মানে স্থিরাবস্থায় আসার পূর্বে
ওই ইঞ্জিনটা কতটা ডিস্টেন্স ওভারকাম করছে, মানে হোয়াট ইজ দ্য স্কিডিং ডিস্টেন্স, সিম্পল। ওকে, তাহলে আমার কাছে একটা ইঞ্জিন আছে যার মাস এম, পোটেনশিয়ালটা পি, মোমেন্টামটা পি বলে দিয়েছে, আর কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনটা বলে দিয়েছে মিউকে। ওকে, তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, আমাকে বার করতে বলেছে এস ইজ ইকাল টু হোয়াট। ওকে, তাহলে দেখো আমরা কি জানি, ফ্রিকশনাল ফোর্স মানে যখন তোমার ইঞ্জিনটা একটা হরাইজন্টাল রোডের মধ্যে আছে, ইনিশিয়াল পজিশন সাপোজ দিস ওয়ান, আর আফটার কভারিং এস ডিস্টেন্স ওই ইঞ্জিনটা এখানে এলো, রেস্টে এলো, হেয়ার ভি ইজ ইকাল টু 0, এই ডিস্টেন্সটা আমাকে বার করতে বলেছে এস ইজ ইকাল টু হোয়াট। ওকে, তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করছে, ইফ দ্য বডি দ্য মাস ইজ মুভিং ইন দ্য রাইট সাইড ডিরেকশন, সো ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য ফ্রিকশনাল ফোর্স উইল অ্যাক্ট ইন দ্য লেফট সাইড। ওকে, and all of we know the frictional force value, F is equal to mu k into n. Okay, mu k is the coefficient of kinetic friction. Okay, what about n? Because suppose the mass is m, so mg, n is upward, so n is equal to mg. So mu is equal to F by n, means F by m into g. এবার এখানে সিউডো ফোর্সের কনসেপ্টটা আমরা মোরলেস সবাই জানি, যে সিউডো ফোর্স মানে হচ্ছে জাস্ট মাস ইনটু অ্যাক্সিলারেশন, ইট ইজ অলওয়েজ অ্যাক্টিং অপোজিট টু দ্য ডিরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এফ এর ভ্যালুটা কত হবে, এখানে ফোর্সের ভ্যালুটা হবে মাস ইনটু অ্যাক্সিলারেশন বাই এম ইনটু জি, এম এম কাটছে, সো মিউ ইজ ইকাল টু উই আর গেটিং এ বাই জি, সো দিস ইজ দ্য কোফিশিয়েন্ট অফ দ্য ফ্রিকশন। ওকে, তাহলে অ্যাক্সিলারেশনটা কত পাচ্ছি, দিস ইজ দ্য কাইনেটিক coefficient of friction mu k, so acceleration is equal to mu k into g. তুমি acceleration পেয়ে গেলে নাম্বার 1 ইকুয়েশন। তোমাকে কি বার করতে হচ্ছে, তোমাকে বার করতে হচ্ছে যে ওই ইঞ্জিনটা, এম মাসের ইঞ্জিনটা রেস্টে আসবে যে ডিস্টেন্সটা কভার আপ করে, সেই ডিস্টেন্সের ভ্যালু কত। ব্যাস আমাদের চেনা ধাঁচে অঙ্কটা পড়ে গেল। এবার আমরা কি করব, জাস্ট উই আর অ্যাপ্লাই ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s দিস ইকুয়েশন। সো ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার, হেয়ার রিটার্ডেশন, সো মাইনাস 2s, ভি ইজ ইকাল টু 0, ইউ ইজ ইকাল টু আমি জানি না, কারণ ইনিশিয়াল ভেলোসিটি আমার কিন্তু বলে দেওয়া নেই, ফাইনাল ভেলোসিটি রেস্ট, সো ইউ ইজ ইকাল টু আমি ইউই ধরলাম। ওকে, সো ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মিনস ফ্রম ইকুয়েশন নাম্বার 1 আই এম রাইটিং মিউ কে ইন্টু জি ইন্টু এস। তাহলে এখান থেকে কি পেলাম বন্ধুরা, এস ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই 2 মিউ কে জি। চলো আমরা এটা দেখেই তাহলে প্রথমে আমরা কি করি, আমরা অপশানগুলো দেখার চেষ্টা করি। আমার অপশানে আছে হচ্ছে ইন টার্মস অফ মোমেন্টাম, তাহলে আমরা কি করব, এস ইজ ইকাল টু ইউ স্কোয়ার বাই 2 মিউ কে ইন্টু জি আমরা পেয়ে গেছি। তাহলে মোমেন্টাম আমরা অ্যাপ্লাই করার জন্য, মোমেন্টাম মানে আমরা কি জানি, মাস ইন্টু ভেলোসিটি, তাহলে আমরা বোথ সাইডে নিউমারেটর ডিনোমিনেটরে মাস দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে আমি যদি এম স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করি, এম স্কোয়ার ইউ স্কোয়ার বাই 2 মিউ কে জি এম স্কোয়ার মিউ স্কোয়ার মিনস পি স্কোয়ার, সো এস ইজ ইকাল টু পি স্কোয়ার বাই 2 মিউ কে জি m square. This is the skidding distance. So which option is correct? Option 1 is the correct answer. দেখো এই পার্টিকুলার প্রবলেমটা তোমার করতে অনেক টাইম লাগলো, কারণ তোমাকে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হলো। ফ্রি বডি ডায়াগ্রামটা কেন আমরা আঁকি, আমাদের মধ্যে কনসেপ্টটা গ্রো করছে যে আচ্ছা স্কিডিং ডিস্টেন্স বলেছে, আমাদের মাথায় সবার আগে আসে এই ইকুয়েশনটা। ওকে, রিটার্ডেশন হচ্ছে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে আমার এখানে কোনটা আননোন, অ্যাক্সিলারেশন আননোন। আমি অ্যাক্সিলারেশনটা কোথা থেকে পাবো, ফ্রিকশনাল ফোর্সের কনসেপ্ট থেকে পাবো, এবং এটা একদম ইজি কনসেপ্ট, এই নিউমেরিক্যালটা একদম খুবই ইজি। বাট ইফ উই remember this particular equation for skidding distance, s is equal to mu square by 2 mu k into g, so এই ধরনের প্রবলেমগুলোতে আমরা ইজিলি উইদিন 30 সেকেন্ড আমরা প্রবলেমটা সলভ করতে পারি, সেটা আমরা নেক্সট প্রবলেমে দেখছি। নেক্সট প্রবলেমটা বলেছে কনসিডার আ কার অন আ স্ট্রেট রোড উইথ এ স্পিড অফ 100 মিটার পার সেকেন্ড, মানে একটা স্ট্রেট রোডে একটা কার যাচ্ছে, যা স্পিডটা বলে দিয়েছে 100 মিটার পার সেকেন্ড। এবার বলছে the distance at which car can be stopped, মানে ওই স্কিডিং ডিস্টেন্সটা বলে দিয়েছে, mu k is given 0.5 and g is equal to 10 meter per second square। তাহলে আমরা কোন ইকুয়েশনটা মনে রাখতে বলেছি, s is equal to u square by 2 mu k into g। ওকে, so this is the
mathematical expressions for skidding distance when friction is acting. Okay, so u square means 100 square by 2 into 0.5 into 10. So what will be the answer? 100 into 100 by 2 into 0.5, I am writing again, by 10. So 10 0, it will be 130, 1000 meter. Okay, তাহলে দেখো এই পার্টিকুলার নিউমেরিক্যালটা করতে তোমাকে প্রথমে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s করে ইকুয়েশনটা করতে হতো, ওখান থেকে তুমি অ্যাক্সিলারেশনের ভ্যালুটা পেতে না, আবার তোমাকে ফ্রিকশনাল ফোর্স দিয়ে, জাস্ট আমরা সেই জন্য আগের অঙ্কটা ওইভাবেই করলাম, ফ্রিকশনাল ফোর্সের কনসেপ্ট দিয়ে তোমাকে অ্যাক্সিলারেশন বা মানে রিটার্ডেশনের ভ্যালুটা তোমাকে বার করতে হতো, দেন তুমি করতে পারতে। মানে তোমাকে দুটো ইকুয়েশন লিখতে হতো। আফটার গেটিং দ্য সলিউশন অফ দ্য টু ইকুয়েশনস you can reach your destination, but if you remember this one easily, skidding distance এর এই পার্টিকুলার প্রবলেম গুলোতে উইদিন 30 সেকেন্ডস এর মধ্যে আমরা এই নিউমেরিক্যালটা করতে পারবো। ওকে,